আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আসলে গ্রামের বাড়ি এসেছি আমার শ্বশুরবাড়ি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমাদের জানালার পিছনে প্রচণ্ড পরিমাণে গতকাল রাতে শিয়ালরা ডাকাডাকি করেছে। মনে হচ্ছিল মারামারি করছিল। সো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এখন এখানে এসে দেখি একটা শিয়াল এখানে মরে পড়ে আছে। হয়তোবা তারা মারামারি করে আ একজন নিহত হয়ে গেছে। আসলে এখন তো আর আগের মতন ঝোপঝাড় নাই। এখানে তো এখন ওরকম জঙ্গল বা গাছপালা নেই যে ওরা এখানে বসবাস করবে। হয়তোবা খাবার পায় না বা থাকার স্থান নাই। এই কারণে আস্তে, আস্তে এই প্রাণীগুলো মারা যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর কি করার? আ এখন এসে দেখি মারা গেছে। হয়তো গতকাল রাতেই মারা গেছে। এই যে মাছি ধরে রেখেছে। উম তো আর কি করার? জানালার সামনে এসে দেখলাম এখানে অনেক ধইঞ্চা ক্ষেত ছিল। ওখানে ওদের বসবাস ছিল। যেহেতু এখন নাই তা কি করার? এখন এইসব প্রাণীগুলো হয়তোবা এভাবেই একটার পর একটা মারা যাবে। এগুলো এখন আর হয়তোবা আগের মতন দেখা যাবে না। যাই হোক ওকে যেহেতু মারা গেছে মাটি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে আ গাড়া করে ওকে এখানে কবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। না হলে তো দুর্গন্ধে সব জায়গা ছড়িয়ে যাবে। কেউ আবার থাকতে পারবে না গন্ধে। অনেকে আছে এরকম প্রাণী মারা যায় তারপরে এরকম খোলা আ জায়গায় এখানে পুঁছে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয় এবং সব জায়গায় দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে দেখা যাচ্ছে যে মানুষ বাচ্চাদের অনেক রোগ সৃষ্টি হয় এরকম মাছি বসে। তো এই ক্ষেত্রে আমরা চিন্তা-ভাবনা করেছি এভাবে তো আর রেখে দেওয়া যায় না। তো কবর দিতে হবে। তো সেই অনুযায়ী এখন আমরা কবর দেওয়ার ব্যবস্থা করছি। এখন এই যে আমরা এটাকে কবর দিব, মাটি চাপা দিব এই আরকি। তো যাই হোক আর ওরা বেশিরভাগ ডাকাডাকি করে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় ডাকে ঠিক আছে কিন্তু গতকাল রাত্রে ঘুমাতেই পারি নাই। এত ডাকাডাকি হয়তোবা তাদের খাবারের কোনো অ্যারেঞ্জ ছিল না। এরকম কিছু একটাই হবে। কারণ আমি ১ম অবস্থায় যখন এখানে আসতাম, ধইঞ্চা ক্ষেতে প্রচুর পরিমাণে শিয়াল দেখতাম। এখন তো ধইঞ্চা ক্ষেতই নাই। শিয়াল কোথা থেকে দেখব? শিয়াল দেখিই না। তো এখানে পুরা খালি ময়দান, সব ক্ষেত, আবাদি জমি। এই কারণে আ দেখা যাচ্ছে না শিয়ালগুলো কোথা থেকে জানি বের হইছে। আসলে ওদের তো এখন অনেক কষ্ট। ওদের খাবার নেই, থাকার জায়গা নেই, রোদ বৃষ্টিতে কষ্ট করে। এই যে আমরা কবর দেওয়ার ব্যবস্থা করছি। কবর দিয়ে দিলে দেখা যাবে যে এটা মাটির সাথে